আসসালামু আলাইকুম। আইসে কুরবানির ঈদ কিনচুন্নি গরু নিনা কিনতাম শুরু হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার মুকাম বাজার কুরবানি গবাদি পশুর হাট। এই হাটও দেশি ছোট এবং বড় মাঝারি সাইজের বিভিন্ন সাইজের গরু কুরবানির গরু পাওয়া যায়। যে দেখা আমার সামনে বিশাল একটা গরু, ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকবা। আমরা আপনারা বাজার গড়িয়া দেখাই মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের মুকাম বাজার তনে আমি জুনেদ আপনারা লগে লাইভ যুক্ত হয়েছি। ইনশাল্লাহ আমি আপনারা পুরা বাজারটাই ঘুরিয়া দেখাইমো, আমরা লগে থাকবা। আর আমার সাউন্ড ঠিক আছে নি, নেটওয়ার্ক ঠিক আছে নি, কোনো এক ভাইয়া জানাইবা ইনশাল্লাহ। সিলেটি চ্যানেলের শ্রীমঙ্গল প্রতিনিধি আমরা রাজু আহমদ যুক্ত হয়েছেন আমরা লগে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিদা অবস্থা রাজু আহমদ? বালা শুনি আর কোন জায়গা তনে দেখায় ইনশাল্লাহ জানাইবা কমেন্টের মাধ্যমে। প্রিয় দর্শক, মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের মুকাম বাজার কুরবানি গবাদি পশুর হাট প্রতি বৎসরই বয়, এবারও ইনশাল্লাহ বইছে। আর বাজারও দেশি গরুর সবচেয়ে এখানে মূল যে বাজারের বৈশিষ্ট্য হইল যে আপনারা অনেকে দেশি গরু তুকাইন। তো ইনশাল্লাহ দেশি গরু যারা তুকাইন, ছোট বড় গরু এখানে দেশি গরু আপনারা পাইবা ইনশাআল্লাহ। আমরা আপনারা বাজার সম্পর্কে জানাইমো। আর এই বাজারের আর একটা বৈশিষ্ট্য এখন হইল বৃষ্টি বাদলের দিন। তো বৃষ্টি বাদলের দিনও হয়তো অনেক বাজারও খাদা থাকে। এই বাজার আপনারা একবার ঘুরিয়া যাইতে পারেন, দেখিয়া যাইতে পারেন, কারণ সম্পূর্ণ খাদা মুক্ত। যেহেতু ফাঁকা রাস্তার উপরে বাজার, এখানে কোনো খাদা মাটির কোনো সুযোগ নাই। অতএব আপনারা যারা কুরবানি দেন বিভিন্ন বাজারগুলো আপনারা আইবা মুকাম বাজার ইনশাল্লাহ। আইয়া বাজার দেখবা। এই বাজার ঈদের আগের দিন পর্যন্ত এক টানা চলব। তো আপনারা দেখেন যে গরুগুলো দেখায় এগুলো কিন্তু সব গৃহস্থর গরুর দেশি গরু। মিনাহাজ আহমদ আমরা লগে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সিলেটি চ্যানেলের মৌলভীবাজার প্রতিনিধি হাফিজ মিনাহাজ আহমদ আমরা লগে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ মিনাহাজরে যুক্ত থাকার লাগি। কিতাবা গরু কিনাত না বেচাত? হ্যাঁ, বেচা তো নাই, কিনা তো নাই, দেখাত নি। এই যে গরুগুলা যেগুলা দেখা সবগুলা কিন্তু গৃহস্থর গরুর গরু। ইনশাল্লাহ আমরা মাতমু, জানার চেষ্টা করবো, দাম সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকবো। মোহাম্মদ রায়হান আহমদ রাফি জৈন্তাপুর থেকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ রায়হান আহমদ রাফি ভাই। মোহাম্মদ রায়হান আহমদ রাফি ভাই আপনি জৈন্তাপুর তো আমরা লগে যুক্ত হওয়ার লাগি। তো আপনার এলাকার অবস্থা জানাইবা ইনশাল্লাহ। কুরবানির বাজারের অবস্থা আমরা জানি যে জৈন্তা এটা যেহেতু বন্যা কবলিত হয়েছিল, তো এলাকার অবস্থা ইনশাল্লাহ জানাইবা। আর কুরবানি ঈদের প্রস্তুতি কিতা, কুরবানির গরু কিনি লাইছ নি না কিনবা ইনশাল্লাহ জানাইবা। আজাদ ভাই ইন্ডিয়াতে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। মিনাজ আমার দেশি গরুর গোস্ত খাইতে ভালো লাগে ভাই। ওই ভাই অবশ্যই দেশি গরুর গোস্ত তো অবশ্যই ভালো লাগে। আর মুকাম বাজার কুরবানির হাটও যে গরুগুলা এগুলা কিন্তু প্রায় গরুই গৃহস্থর গরু, এনে কোনো ফাইকার নাই বা কোনো দালাল নাই। এখানেও দেশি গরু গৃহস্থর গরুর গরু একটা দুইটা গরু এরা ফালিয়া বছর শেষে এরা কুরবানির ঈদ আইলে কুরবানির ঈদও বিক্রি করেন ইনশাল্লাহ। আপনারা যারা কুরবানি প্রস্তুতি নেরা আপনারা একবার আইবা মৌলভীবাজার বা মৌলভীবাজারের আশপাশে। এই যে একটা গরু, খুব সুন্দর একটা গরু, আমরা এটার জানবো ইনশাল্লাহ। গরুটা তোমার নি? এটা তো গরুর গরু নেই না কিনা? হ্যাঁ, কত বিকবো এটা? 1.10 দাম ছাড়া বেশ পায় কত পাইলে? বেশ মুহূর্ত এটা তো ফাটি গেছে। ফাটি গেছে বলতে তোমার একটা লাস্ট একটা ইয়ে না নিতে কত পাইলে? না এটা কইয়া পারতাম না, কইয়া পারতাম না, মানে বাজারের উপর নির্ভর করি। যাই হোক, এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু, দেশি গরু। এবং তাই যেটা খইরা যে বাজারে যেভাবে দেয় তাই ওভাবেই বিক্রি করবা বাজারের দামের উপরে ইনশাল্লাহ। আরও গরু আছে, আপনারা আইবা ইনশাল্লাহ দেখবা। এখানে আলহামদুলিল্লাহ আমাদের দরবস্ত বিশাল গরুর হাট চলতেছে আলহামদুলিল্লাহ ভাই। দোয়া করি বালা চলতো। আজাদ মাজার বুইয়া কেমন দাম ভাই? ভাই দাম আসলে সহনীয় পর্যায়ে আছে, তো অতিরিক্ত নাই আবার একবারে কমও নাই। বাজারের যে অবস্থা ইনশাল্লাহ আজকে কিনবো ইনশাল্লাহ ভাই। আপনারা আউকা দেখিয়ে যাওকা অন্তত পক্ষে বাজার, যেহেতু 2 দিন সময় আছে। তো কুরবানির ঈদ হইছে আগামী 17 তারিখ। তো 17 তারিখ
ঈদ এর আগে 2 দিন সময় আছে মৌলভীবাজার বা তার আশপাশের মানুষ যারা আছেন এখানে কিন্তু প্রচুর কাস্টমারের সমাগম, যেহেতু কোনো খাদা নাই, ফাঁকা রাস্তার উপরে বাজার, এই কারণে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর ক্রেতা এবং পর্যাপ্ত পরিমাণে গরু আছে, ছাগল আছে, আপনারা কিনতে পারেন। এবং আগামী কালকে থেকে আরও 2 দিন ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু একটানা বাজার চলবো। তো আমরা আশা করতাম যে আগামী কালকেও গরুর যে কুরবানি গবাদি পশুর সংখ্যা আরও বাড়বো। কারণ এখানেও মুকাম বাজার শেষের 2 দিন কিন্তু খুব জমজমাট বাজার চলে। ইতিমধ্যে কিন্তু গতকালকে বাজার উদ্বোধন হয়েছে, আজকে মূল বাজার শুরু হয়েছে এবং বাজার শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আমরা দেখতাম পারলাম যে মানুষ ক্রেতার উপস্থিতি আছে, প্রচুর ক্রেতা আছেন। ইতিমধ্যে কিছু গরু বিক্রি হয়ে গেছে, আমরা যতদূর জানতাম পারছি, আমরা দেখছি। আর একটা বিষয়, আপনারা যেহেতু কুরবানির হাট অনেকে আইন এবং বিভিন্নভাবে প্রতারণার শিকার হন, এদিকে আপনারা সতর্ক অবস্থানটা বা সতর্ক দৃষ্টি রাখবা। যারা আপনারা টাকা পয়সা নিয়ে কুরবানির বাজারও আশা করিয়া কুরবানির গরু কিনা তাইছেন। টিপু সুলতান দুবাই তো না দেখলাম, আমার সঙ্গে ধন্যবাদ টিপু সুলতান ভাই, দুবাই তো আমরা লগে যুক্ত হওয়ার লাগি। তো আপনারা সতর্ক থাকবা, সতর্ক থাকবা যাতে গরু কিনা তাই কোনো প্রতারণার শিকার না হয়। অনেক প্রতারক চক্র সক্রিয় হয় এইরকম যখন সবাই কুরবানির সময় আয়, ক্রেতা বিক্রেতা উভয়ই প্রতারণার শিকার হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখবা আপনারা। আমরা চাই আপনারা নিরাপদে গরু ক্রয় বিক্রয় করৌকা। ইনশাল্লাহ অনেক ভাই যুক্ত আছেন, তো ইনশাল্লাহ জানাইবা সে কোন জায়গাতে দেখা এবং আপনারা গরু কিনছেননি বা কিনবানি, অনেকে আছেন বিক্রেতা আছেন, আপনার যদি গরু থাকে বেচার মতো গরু বা কুরবানির যে কোনো গবাদি পশু আপনার কমেন্টের মাধ্যমে আমরা জানাইতে পারেন, জানাইবা ইনশাল্লাহ। খুব সুন্দর একটা গরু, বাজারের সবচেয়ে বড় গরু কিন্তু এটা। এমডি পারভেজ আহমদ, সুন্দর বাজার, অসংখ্য ধন্যবাদ এমডি পারভেজ আহমদ, আমরা লগে যুক্ত হওয়ার লাগে। তো কোন জায়গাতে দেখা ইনশাআল্লাহ কমেন্ট করিয়া জানাইবা। এই গরুটা বাজার সবথেকে বড় গরু কিন্তু আমরা আপনারা জানাইমো, এটার দাম সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ গরুর মালিক যারা আছে। গরুর ফালা গরু তা 2,20,000 বিকবো। 2,20,000 এখন দাম হয়েছে নিতে? দামর তো 1,80,000 ওলা দামর, 1,80,000 পর্যন্ত দাম হয়েছে। কত পাইলে লাস্ট লাস্ট তো একবারে 2,10,000 হইলে বেছিলাম। দাম কত চলে দাম জানানোর চেষ্টা করলাম আমরা। কাস্টমার ক্রেতা যারা আছেন, বিক্রেতা যারা আছেন তার লগে মাতার চেষ্টা করতাম। তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম আমরা, আসলে দাম অতিরিক্ত নাই, আবার একবারে কম নাই, সহনীয় পর্যায়ে আছে মোটামুটি। ইনশাল্লাহ আইবা আপনারা, আবার কইলাম আপনারা এই বাজারটা হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার জেলা কারাগারের পার্শ্ববর্তী যেই বাজার, এই বাজারটি হয়েছে গিয়া মুকাম বাজার। তো মুকাম বাজার প্রতি বৎসরই কুরবানি গবাদি পশুর হাট বয়, এবারও বইছে। আর যে গরুগুলো দেখার মতো এবং খুব সুন্দর গরু, আর একটা গরু আপনারা দেখাইলাম, এই যে এক কালার গরু, খুব সুন্দর গরু। আর প্রায় গরুই কিন্তু এগুলা দেশি গরু এবং গরুর পালা গরু। যথেষ্ট পরিমাণ ক্রেতা উপস্থিতি আছে কিন্তু এখানে আমরা আপনারা দেখাইমো ইনশাল্লাহ, জানমো, মাতার চেষ্টা করবো। ক্রেতা বিক্রেতা উভয়ের লগে মাতমো ইনশাল্লাহ। কেন আমরা দেখলাম একটা এই গরুটার সম্ভবত খালা গরুর দাম দর চলে, তো ইনশাল্লাহ
কিন্তু দামাদামি চলে, তো ইনশাল্লাহ দেখি আমরা এই গরুটা বিক্রি হয়ে যায়নি। খুব সুন্দর একটা গরু কিন্তু। শফিকুল ইসলাম ভাই সিলেটি চ্যানেলের সম্মানিত পরিচালক আমরা লগে যুক্ত হয়েছেন খুলনা থেকে, সাথে আছে ভাই, অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই আমরা লগে যুক্ত থাকার লাগি। তোমার নিকালা এটা গরুটা কত বিকবো? দাম তো স্যার আমি 190। 190 বিকতো কত? কাস্টমারে দামের উপরে নির্ভর। একটা হিসাব আছে, লাস্ট কত পাইলে বেচবা? 65 কমে বেচতাম নাই। 1,65,000। 1,65,000। এখন পর্যন্ত দাম কত পর্যন্ত উঠছে? 1,45। 1,45 পর্যন্ত উঠে গেছে। এই গরুটা যদি তোমার কাছে কেউ নিতে চাই বা লাইভ দেখে অনেকে দেখেন, দেখে হয়তো যোগাযোগ করতে চাই, তোমার মোবাইল নাম্বার আছে আছে 01794 249502 249502। এই নাম্বারে যোগাযোগ করলে, এটা তো তোমার নাম্বার না? হ্যাঁ, আমার নাম্বার। ইনশাল্লাহ দেখুক আপনারা, খুব সুন্দর একটা গরু কিন্তু। এটা কি তা গরুর ফালানি না? ফালা হ্যাঁ? ফালা 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 দেশি গরু তো? দেশি গরু, ছোট বাচ্চা কিনছিলাম। ছোট বাচ্চা কিনিয়া, বাচ্চা তো নেই বড়। জি জি। এটা কি তা খাওয়া? ঘাস, গুড়া, বুসি, খের ওগুলোই ওগুলোই খায়। আর দেশি গরু যে খানি খায়, দেশি গরু লোকাল ভাবে আমার এটা বড় হয়েছে। তারেক আহমদ খান, দাম কত এই গরুর? যেটা দেখাই দাম, এটার দাম তাই চাইডা 1,90,000। তো এখন পর্যন্ত 1,45,000 পর্যন্ত তান গরুর দাম উঠে গেছে। তাই চাইডা যে 1,65,000 পর্যন্ত সর্বশেষ যদি 1,65,000 টাকা পাই, তো এই গরুটা তাই বিক্রি করবা। তান গরুটা গরুর ফালা তাই যেটা কইরা, এবং দেশি গরু, গরুর ফালা গরু, গৃহস্থর গরুর গরু, যেগুলা নর্মালি যে খাবারগুলা খাওয়াইয়া যে গরুরে ফালা হয়, গরুর গরু, গৃহস্থর গরু, ও খাবারগুলা খাওয়াই কিন্তু এই গরুগুলা বড় রয়েছে। বিভিন্ন সাইজের ছোট বড় অনেক রকম গরু কিন্তু আছে, মাঝারি সাইজের গরু। আপনারা আইবা ইনশাআল্লাহ, দেখবা মুকাম বাজার গবাদি পশুর হাট। খুব সুন্দর সুন্দর গরু, প্রতিটা গরু আমি যদি একটু আপনারা গালাতনে দেখাইতে আপনারা বুঝতে পারবা, সবটি গরু কিন্তু দেখার মতো এবং সুন্দর গরু। পর্যাপ্ত ক্রেতা উপস্থিতি আমরা দেখলাম এখানে, যেমন গরু আছে এমন ক্রেতাও কিন্তু প্রচুর ক্রেতা বাজারও আছেন। সব গরু আমি আপনারা যেগুলো দেখাম, কারণ এই বাজারও মূলত আসলে বাইরের কোনো গরু আয় না। এই বাজারের গরুগুলা আশপাশের হয়তো এই এলাকার বা পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, ও এলাকাগুলার গরু। এগুলো বেশিরভাগ গরু বাগানও যে ফালা হয়, বাগানও ঘাস বা বাড়ির বুসি টুসি এগুলা খাওয়াই মূলত এই গরুগুলা ফালা হয়। হ্যাঁ, বাজারের অবস্থা তো ভালো না, যে দাম কইরা, দাম বেশি। কোনটা নিতাম তো দেখলাম গরু কত কই যায়? তাই না, 90। এটা তো দাম দেখা নাই। আর আপনি কত কইছেন নাকি? কইছি না কিছু না, দাম তো এখন নিমন না, দাম বেশি। তো দাম বেশি। তো কৌকা ইনশাল্লাহ বাজারও তো অবশ্যই মাতিয়া নিতে হইবা, কারণ ইনশাআল্লাহ দেখি এটা অবস্থা। দেখো ইনশাল্লাহ এই বাজারও মূলত আসলে যে গরুগুলা সবগুলা কিন্তু দেশি গরু। এই যে আর একটা গরু খুব সুন্দর, এটা দিয়ে কই আপনার গরু তাইলাম আপনি আবার সুন্দর গরু তোমার তুমি তো
আমরা এই এলাকার ওই গুমরা গ্রামের আমরা এক বড় ভাই শেকুল ভাই প্রতি বছরই তাইন এইরকম বড় বড় গরু বাজারও উঠাইন বাজারের সেরা গরুটা কিন্তু তানই থাকে প্রতি বছর। তো এবছরও আমরা দেখলাম যে খুব সুন্দর একটা গরু তাই বাজারও লইয়া আইসেন। তো আমরা শেকুল ভাইয়ের লগে মাতমু ইনশাল্লাহ জানতাম চাইমু যে শেকুল ভাই প্রতি বছরই আমরা জানি যে বড় বড় গরু তুমি লইয়া এই গরুগুলা নিজের ফালানি না কিনি আন? জি না, নিজের পালা গরু। নিজের ফালা গরু। পালা গরু। এবার যে গরুটা আনছো এটার দাম কত চাইছে? 2,60,000 চাইলাম। 2,60,000 চাইছে, এখন তো দাম হয়েছে? দাম হয়েছে 2,08,000 পর্যন্ত। 2,08,000 পর্যন্ত দাম হয়েছে। কত পাইলে বেচো? 20। 2,20,000 পাইলে? 2,20,000 পাইলে বেচো। এই গরু এটা কিতা খাওয়াইয়া ভালো গরুগুলা? খের গুড়া বুসি ওগুলোই খায়, মানে দেশি গরুয়ে যে খানি খায় ওগুলোই খায়? ওইগুলোই খায়, এর বাড়া কিচ্ছু নাই। এই গরুটা যদি কেউ যোগাযোগ করতা চাইন তাহলে কিরকম যোগাযোগ করতা? নাম্বার নেউকা কি? 01763 502738। এই গরুটা হচ্ছে গিয়া আমরা গুমরা এলাকার গুমরা জেল গেটের পার্শ্ববর্তী যে বিসিক শিল্পনগরী ঠিক সামনেই তারার বাড়ি। তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ এই গরুটা পছন্দ হইয়া থাকে আপনারা দেখতা চাইন বা কিনতা চাইন আপনারা আইতা পারেন। খুব সুন্দর একটা গরু, কিন্তু অনেক বড় গরু। এই গরুগুলা বড় যে গরুগুলো আছে এগুলো কিন্তু গৃহস্থর গরু, তারা প্রতি বছর ফালইন একটা গরু হয়তো এবার এই গরুটা বেচলে দেখা যাইব যে আর একটা গরু তারা কিনিলেই বা কিনিয়া এই গরু নিজে ফালবা ফালিয়া বড় করিয়েই কুরবানির বাজারের লাগি তারা প্রস্তুত করেন এবং বাজারও লইয়াইন। আমরা বাজারের যে কর্তৃপক্ষ আছেন, বাজার ইজারাদার যারা আছেন তারার লগেও মাতমু ইনশাল্লাহ, এবং বাজারের অবস্থা সম্পর্কে এবং আপনারা জানাইমু যে বাজারের রসিদ সম্পর্কে কিতা অবস্থা বাজারের। আপনারা যে এ বাজারও আইতা, এ বাজারও আওয়ার পরে আপনারা লাগি বিশেষ কোনো সুবিধা আসেনি ইনশাল্লাহ ইজারাদারগুলোর পক্ষ থেকে আমরা জানবো। আমরা দেখলাম যে এই মুহূর্তে কিন্তু কাউন্টার বুয়াত আছেন মোকামবাজার ব্যবসায়ী মোকামবাজার বাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আতাউর রহমান চাচা আছেন। এরপরে এই বাজারের আরেকজন ব্যবসায়ী আছেন, আমরা সুয়েল চাচা আছেন, আমরা সুরমান আলী চাচা সহ কিন্তু অনেকে আছেন, আমরা ফারুক চাচা আছেন, হুমায়ুন চাচা আছেন। তো ইনশাল্লাহ এরপরে এখানেও কিন্তু যারা অসাধু চিন্তাধারা নিয়ে যারা আইরা এই বাজারও আপনারা প্রতারক যারা আছেন আপনারারে সাবধান করার লাগি দেখৌকা এই যে দেখেন জাল নোট শনাক্তকরণ। কারণ আমরা জানি যে কুরবানির ঈদ আইলে কুরবানির বাজারও জাল নোটর যে একটা সরাসরি শুরু হয়। ইতিমধ্যে কিন্তু মৌলভীবাজার জাল টেকা সহ 2 জন ধরা খাইছেন। তো এইরকম আপনারা কোনো প্রতারণার আশ্রয় যদি কেন নিতে চান তাইলে কিন্তু আপনারা ধরা খাইলি বা অতএব এই ধরনের কোনো চিন্তাধারা নিয়ে এই বাজারও আউকা না, আপনার প্রতি অনুরোধ রইল। আর আমরা এখন বাজার ইজারাদার যারা আছেন তার মধ্যে আমরা সুয়েল চাচার কাছে জানতাম চাইমু যে বাজারের অবস্থা কিতা, আর আপনারা ক্রেতা সকল যারা আছেন আপনারা লাগে বাজারের কিতা কিতা সুবিধা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ক্রেতাবৃন্দ, আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও মোকামবাজার গবাদি পশুর হাট বসিয়েছে মৌলভীবাজার সদর উপজেলা কর্তৃক আয়োজিত। আমাদের এই বাজারে আমাদের গ্রামের গরু আছে, যে গরুগুলা আপনাদের ইনজেকশন মুক্ত সেই গরুগুলা আছে। আমাদের পার্শ্ববর্তী 2টা চা বাগান আছে, প্রেমনগর চা বাগান, মৌলভী চা বাগান, এবং আশেপাশে আমাদের অত্র ইউনিয়নের 29টি গ্রামের পার্শ্ববর্তী ইউনিয়নের গ্রামের গবাদি পশু এই বাজারে আছে, এবং আমাদের রসিদের মূল্য স্বল্প। আমাদের বাজারের পরিবেশ সুন্দর, এবং আমরা প্রত্যেক বছরের ন্যায় ক্রেতার সুবিধার্থে আমরা বিভিন্নভাবে প্রশাসনিক সহযোগিতা, জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের 2 জন কর্মকর্তা সহ নানান দিক থেকে আমরা ক্রেতা বিক্রেতাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছি। ইনশাআল্লাহ প্রত্যেক বছরের ন্যায় এবারও সুনামের সহিত আমরা বাজারে
আছি এবং থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনাদের সাথে। আমাদের বাজারে প্রচুর পরিমাণ গরু রয়েছে, ক্রেতা রয়েছেন। এই পর্যন্ত আজকে থেকে আমাদের বাজার শুরু হয়েছে, আজকে এই পর্যন্ত প্রায় 18 থেকে 20টি গরু আমাদের বিক্রি হয়েছে। আপনাদের সহযোগিতায় আমরা আশা করছি আগামী দুদিন আমাদের বাজার থাকবে, আরও আমাদের গরুগুলা বিক্রি হবে। আপনাদের সবাই আসবেন, দেখবেন, ভালো লাগলে গরু কিনবেন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা দেখলাম যে বাজার ইজারাদারদের মধ্যে অন্যতম যারা প্রতি বছর এই হাটর আয়োজন করিয়া থাকেন তার মধ্যে অন্যতম একজন আমরা ফারুক আহমদ চাচা। তো চাচার কাছে জানতাম চাইমু এবারও বাজার সম্পর্কে এবং আপনারা যারা আছেন ক্রেতা বিক্রেতা উভয়ের লাগি তার বিশেষ কোনো ব্যবস্থা আছে নি বা কিতা সুবিধা তারা ফাইরা এ বাজারও ক্রয় এবং বিক্রয় করিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাজার আজকে 10 বছর যাবৎ চলমান। ইনশাল্লাহ আমাদের বাজারে খুব ভালো গরু উঠে, চা বাগানের গরু, সম্পূর্ণ ঘাস খাওয়া গরু। আমাদের গরু নিঃসন্দেহ ক্রেতারা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের গরু নিঃসন্দেহভাবে ক্রয় করতে পারেন, কোনো সন্দেহ নেই। এবং আমাদের বাজারে যে যাতায়াতের যে সুবিধা, আমাদের বাজারে এই রাস্তার উপরে তাকিয়ে আপনি গরু ক্রয় করতে পারবেন। আমাদের গরু কোনো সমস্যা নাই। আমাদের বাজারে খাদামুক্ত বাজার। আমাদের বাজারে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, সব কিছু আপনি পাওয়া যাবেন। কিন্তু এই যে আমাদের রসিদের মূল্য কমিয়ে দিয়েছি আমরা। আপনারা আসবেন আমাদের বাজারে, সুযোগ সুবিধা পাবেন এবং অন্য কোনো ঝামেলা থাকি বিরত আছে আমাদের বাজার। এবং পাশাপাশি যে জাল টাকার এখানে মেশিন আছে। আমাদের বাজারে কোনো সন্দেহ নাই, কোনো ঝামেলা নাই। সব দিকে আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। আগে ছিলাম, এখনও থাকবো। আজকে আমাদের যে বাজার হাটে যে গবাদি পশু আসছে, আসলে অত্যন্ত ভালো গবাদি পশু আসছে, দেখার মতো গবাদি পশু আমাদের বাজারে। ক্রেতারাও যথেষ্ট পরিমাণ আছে। যাই হোক, সব মিলিয়ে আমাদের এলাকার বাজার, আমরা সমন্বয়ে সবাই মিলেমিশে আমাদের বাজার। আমাদের বাজারে গরু আজকে প্রায় 25 থেকে 26টা গরু আমরা বিক্রি করতে পারছি ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আছি, থাকতে চাই। আপনাদেরকে নিয়েই আমাদের হাট। আমরা একা কিছু নয়, সবাই মিলেমিশে আমরা এই হাটটাকে স্বয়ংসম্পূর্ণ রাখতে চাই। আপনাদের সহযোগিতা থাকতো। আর আজকের বাজার আমাদের রাত্রে 12টা পর্যন্ত চলবে। আগামীতে বাজার তো চলবেই, ঈদের আগ পর্যন্ত আমাদের হাট চলবে। আপনারা নিঃসন্দেহে আমাদের বাজারে আসতে পারেন। আপনাদের জন্য আমরা বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছি। আপনাদের পাশে আমরা সবসময় থাকছি ইনশাল্লাহ। এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা দেখলাম যে বাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আতাউর রহমান চাচা এখানেও আছেন উপস্থিত। তো চাচার কাছে জানতাম চাইমু বারকুর বাজার সম্পর্কে। ধন্যবাদ সিলেটি চ্যানেলকে। আসলে আমাদের মুকাম বাজার খুব সুন্দর পরিবেশে গরু বেচা কিনা হয় শান্তি শৃঙ্খলা মতে। আমাদের নিত্যেশ্বর গ্রামের যুব সমাজের উদ্যোগে ও সিনিয়র যারা বাইরে আছেন সবার সহযোগিতায় আমরা মুকাম বাজার গরু বাজার পরিচালনা করি। তো আপনারা যারা ক্রেতা বিক্রেতা নিঃসন্দেহে বেজাল মুক্ত গরু কিনতে পারবা এবং নিঃসন্দেহে বাইরে যেতে পারবা। কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বা অবনতি কোনো সময় হয়েছে না, হইতেও নাই। আরও বিশেষ করে আমাদের বাজারের পরিবেশটা খুব অত্যন্ত সুন্দর এবং দেশি গরু উঠে এবং আজকেও সম্ভবত 4-5টা গরু বিক্রয় হয়েছে এবং কষি। আরও সৌন্দর্য হয়েছে মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের পার্শ্ববর্তী টাকায় আরও ক্রেতা বিক্রেতার সমাগম বেশি হয়। যাই হোক, খুব সুন্দর পরিবেশে বিক্রয় আমি আহ্বান করব
সকল ক্রেতা বিক্রেতা আমাদের মুকাম বাজার গরুর বাজার আওয়ার জন্য। আর আমিও আমার পক্ষ থেকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা জানাই মৌলভীবাজারবাসীকে। ধন্যবাদ জুনেদ আহমেদকে। আমরা বিদায় নিমুগি আপনার মাঝখানে আবারও আপনারা কইরাম যে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডর মুকাম বাজার, এবং এই বাজারটা এখন বৃষ্টি বাদলের দিন, এখন কিন্তু খাদার লাগি হয়তো অনেক বাজারও ঢুকা যায় না। তো আপনারা এই বাজারও আইতা ফারণ সম্পূর্ণ খাদা মুক্ত, এবং যেহেতু ফিস রাস্তার উপরে বাজার, অতএব খাদার কোনো সুযোগই নাই। ইনশাল্লাহ আপনারা আইবা, এ বাজার ঘুরিয়া যাইবা, দেখিয়া যাইবা। আর সর্বশেষ বহুত বড় বড় গরু আপনারা দেখাইছি, ওখন দেখাইমু বাজারের সব থাকি ছোটো এক জোড়া গরু বাজারও আছে। ইনশাল্লাহ এই গরুগুলার দাম এবং ইনশাল্লাহ জানাইমু আপনারা। দুইটা গরু দেখাইমু বাজারের সব থাকি ছোটো যে এক জোড়া গরু বাজারও আছে। গত বছর আপনারা দেখাইছিলাম 25,000 টাকায় কুরবানির গরু। তো এবার দেখি যে এই এক জোড়া গরু দাম কত চাইরা বাজারের সব থাকি ছোট এক জোড়া গরু। আপনাদের গবাদি পশু বিক্রি করবেন, ঠিক আছে। এই এক জোড়া গরু আপনারা দেখবেন যে বাজারের সকল থাকি হুড়ু হলে বড় গরু দেখেন, বড় গরু সবে দেখায় না। আমি এলাম আপনারা সর্বশেষ অনেকে আসেন, অনেক মধ্যবিত্ত আসেন, যারা হয়তো ইচ্ছা করেন যে উদ্দেশ্য তাকে ছাগল কুরবানি দিতা, পরে দেখা যায় ছাগলের দামে গরু পাইলিছেন বা অস্তুরা কিছু ফুরাইলে গরু হয়ে যায়। তো আপনারা এই গরুগুলা দেখতে পারেন। এই গরুগুলা বাজারের সব থাকি ছোটো এক জোড়া গরু। আমরা ইনশাল্লাহ এই গরুর যে মালিক হল আসেন তার কাছে জানমু এই গরুর দাম সম্পর্কে ইনশাল্লাহ। আর অনেকে সন্দেহ থাকতে পারে যে এই গরু আসলে কুরবানির যোগ্য হয়েছে নি, এটাও তারা জিকাইমু। যেহেতু অনেক ছোটো গরু, এটা কুরবানি দেওয়ার জোকা হয়েছে নি, কুরবানির যোগ্য নি, এগুলা ইনশাল্লাহ জানমু। এই গরুর মালিক তুমি নি অনেকে দোকান বাজারও আইয়া মানুষ দোকান আনি উড়ু গরু এটা বেচবাই কত পাইলে? বেচবাই কত পাইলে? লাভ দাম তো চাই যায় 50 পাইলে বেচিলেই ভাই। এই গরু তো বহুত ছোট গরু, এটা কুরবানি দেওয়া যাইব নি? 4টা জাতি গেছে নি ও গরু। আর ও ছোট গরু ইগু তুগুরি গরু ইগু বলে 4টা জাতি গেছে। তো আপনারা যারা ছোট গরু তুকাইরা ইনশাল্লাহ আপনারা আইতা পারেন। এ গরুর মালিক এক মালিক নাই, দুইটা একানো আর দুই গরু একানো ইনশাল্লাহ। দুইটা মোটামুটি এক সাইজর ছোট গরু যারা দিতা চাইরা। এই গরুগুলো আসলে দাঁতি গেছে, হয়তো ছোট জাতর অনেক গরু থাকে, দেশি গরুর মাঝে অনেক গরু থাকে যেগুলা সাইজে ছোট হয় কিন্তু কুরবানি দেওয়া যায় যদি দাঁতি যায়, পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে যায় গরুর। তো এই গরুগুলা ইনশাল্লাহ আপনারা কুরবানি দিতে পারবা, কুরবানির যোগ্য এগুলো হয়ে গেছে। তো সব ভালো থাকবা, বিদায় নি মুগি। অনেক সময় আপনারা লগে যুক্ত আসলাম, চেষ্টা করছি আপনারা বাজার দেখানোর লাগি। আমরা আরও চেষ্টা করবো অন্যান্য যে বাজারগুলো আছে এগুলো আপনারা ঘুরিয়া দেখাইতাম, ইনশাল্লাহ বাজারের অবস্থা জানাইতাম। আমরা সিলেটি চ্যানেলের মাধ্যমে আপনারা মৌলভীবাজার এবং সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার তথ্যগুলো আপনারা আমরা চ্যানেলও পাইন। ইনশাল্লাহ কুরবানির হাটর সব খবর, সব এলাকার খবর আপনারা পাইবা। আমরা দেখলাম যে আমরা এই ওয়ার্ডের নিতেশ্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ কাশেম আলী চাচা আইসেন বাজারও। তো ইনশাল্লাহ এবারকার বাজার পরিস্থিতি সম্পর্কে চাচার কাছে জানতাম চাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সদর উপজেলা কর্তৃক আয়োজিত মুকাম বাজারে যে গবাদি পশুর হাট বসছে, আজ থেকে গতকাল থেকে উদ্বোধন হয়েছে। ঈদের আগের দিন সারা রাত্র পর্যন্ত চলবে। প্রত্যেক বছর ন্যায় এবারও আমাদের বাজারে প্রচুর গরু এবং ছাগল নিয়ে
ক্রেতারা এসেছেন। আশা করতেছি ইনশাল্লাহ ইতিমধ্যে ক্রয় বিক্রয় চলতেছে। আশা করতেছি ইনশাল্লাহ খুব ভালো ক্রয় বিক্রয় হবে এবং এই বিক্রেতাও এসেছেন, ক্রেতারাও এসেছেন। সবাইকে আমাদের বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই গরু ক্রয় বিক্রয় করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। কালকে ইনশাল্লাহ আমাদের বাজারে এই আরও প্রচুর গবাদি পশু উত্তোলন হবে ইনশাল্লাহ। আপনারা যারা এখন আমাদের বাজারে আসেন না সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের বাজারে আসুন। দেশি গরু রয়েছে, আপনারা গরু ক্রয় বিক্রয় করুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শেখ কাশেম আলী স্যারে। তো এক সময় তো বিদায় নেরামগি আপনার গেস্তনে আপনারা যারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে আমার লগে আসলা সবরে সিলেটি চ্যানেলের পক্ষতনে ধন্যবাদ জানাইলাম, অভিনন্দন জানাইলাম। আর আপনারা চোখ রাখবা ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা চেষ্টা করবো সব এলাকার তথ্য, প্রতিটা বাজারের মৌলভীবাজার জেলার বিভিন্ন বাজারের তথ্যগুলা আপনারা লগে শেয়ার করবো আমরা। তো আপনারা আমরা লগে থাকবা, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেটি চ্যানেলের লগে থাকবা। আসসালামু আলাইকুম।